আপনি যদি বিকাশ থেকে ক্যাশ আউট করতে চান তাহলে দেখেন প্রিয় নাম্বারে আপনার চার্জ কাটবে 1014 টাকা 90 পয়সা। আমি আজকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসে আপনি যদি টাকাটা ব্যাংকে ট্রান্সফার করেন তাহলে 1000-এ চার্জ কাটবে 8 টাকা 50 পয়সা। তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আমি আমার ব্যালেন্সটা চেক করব। ব্যালেন্স আছে 1089 টাকা। আর আমি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করব সেই ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমি চেক করে নিচ্ছি। এখানে দেখেন অ্যাভেলেবল ব্যালেন্স আছে 2 টাকা 43 পয়সা। তাহলে চলেন বিকাশে যাই। বিকাশে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর মোড সার্ভিসের ভিতর থেকে ডান দিকে স্ক্রল করব। তাহলে দেখতে পারবো এনপিএসবি। এই এনপিএসবির মাধ্যমে আমরা টাকাটা ট্রান্সফার করব ব্যাংক অ্যাকাউন্টে। এর জন্য করে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। আপনার এখানে যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ব্যাংকটা অ্যাড করে নেবেন। আমার অ্যাড করা আছে, এর জন্য করে আমি ক্লিক করতেছি। অ্যামাউন্ট এখানে আমি 1000 টাকা দিলে হবে না, কারণ চার্জ কাটবে। আমি 990 টাকা দিব। প্রসিড। দেখেন 8 টাকা 42 পয়সা চার্জ কাটবে। আমি বলছি 1000 কাটবে 8 টাকা 50 পয়সা, একটু 10 টাকা কম দেওয়ার কারণে 50 পয়সা থেকে 42 পয়সা লেখা আসলো। আমি নোটে দিচ্ছি আমার নাম। এবার বিকাশ পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। কনফার্ম পিন প্রেস করে ধরে থাকবো। দেখেন লিখে আসলো ইয়োর ব্যাংক ট্রান্সফার এনপিএসবি ইজ সাকসেসফুল। ব্যাক টু হোমে যাব, টাকাটা অবশ্যই কেটে নিয়েছে। এবার ব্যাংকে অ্যাড হবে। ব্যাংকে ব্যালেন্সটা অ্যাড হইতে 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে, অনেক সময় ইনস্ট্যান্টও হয়। সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট ওয়েট করবেন। এবার দেখেন আমি ব্যালেন্সটা চেক করব। এখানে দেখেন 992 টাকা 43 পয়সা শো করতেছে। আমার ট্রান্সফারটা সম্পূর্ণ হয়েছে। মেসেজটা এখনও আসেনি, হয়তো 1 থেকে 2 মিনিটের ভিতর চলে আসবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।